সুলতান মৌলভী সাহেবের এই স্টেজে আসা বক্তব্য রাখা সাকসেস হয়ে যাবে। বেরাদার ভাইরা বন্ধু বোনেরা আমার, আপনারা আমার চাইতে বেশি জ্ঞানী গুণী, আল্লাহ পাক আপনাদের যথেষ্ট জ্ঞান দিয়েছেন, বুঝতে শিখেছেন এবং মুআজ্জাজ ভালো মন্দ যাচাই করার শক্তিও আল্লাহ পাক আপনাদের দিয়েছেন। তাই কথার প্রতি ধ্যান দিবেন। মুআজ্জাজ এর পূর্বে দু চারটি কথা বলি যে আপনারা গত রাত্রে এই পিন্ডালে শুনেছেন যে যিনারা আল্লাহর পথে শহীদ হন ওনারা মরেন না, জীবিত। এটা আমি বলিনি, স্বয়ং আল্লাহ বলেছেন পবিত্র কুরআনে। আজকে যে আমি আয়াত শরীফ তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন হইতে, ও ছেলেরা, জওয়ান ছেলেরা, বাপেরা, মা, বেটি, বোনেরা, কুরআন এমনই একখানা উজ্জ্বলময় কিতাব। কুরআন আমাদের মূল্যবান কিতাব। কুরআনকে পবিত্র অবস্থায় স্পর্শ করলেও সওয়াব, পড়লেও সওয়াব এবং মোহাব্বতে দেখলেও সওয়াব। কুরআনের একটা কোনো শব্দকে গলত বলা যাবে না। যদি কেউ কুরআনের শব্দকে গলত বুঝা দেয়, ভুল বুঝা দেয়, তো বেরাদারান ইসলাম আমাদের এই ইসলামের দায়রাতেও থাকবে না, বের হয়ে যাবে। ওই কুরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। এর মানে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর রাস্তাতে শহীদ হন উনাদের ব্যাপারে দিলের মধ্যে কখনো গুমানও করিও না, কখনো কিঞ্চিত পরিমাণে গুমানও করিও না যে উনারা মারা গিয়েছেন। না, উনারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং আল্লাহর তরফ থেকে উনাদেরকে রুজি রুটিও পাওয়া যায়। স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে বলছেন। তো আমরা এসছি শোহেদায়ে এজামের স্টেজে উনাদের জীবন বাণী শোনার জন্য। স্পষ্ট বুঝা গেল যে কোরআন বলছেন যে শোহেদায়ে এজাম জীবিত, তো আল্লাহর সমস্ত বান্দা বান্দিকে মেনে নিতে হবে এক বাইকি যে উনারা জীবিত। আব যদি কেউ মুর্দা বলে তো জেনে রাখেন ওর ঈমান খতম হয়ে গেছে। আর একটা ছন্দ আছে বাপু উর্দু ভাষাতে कि कत्ल हुसैन असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। एर माने इमाम हुसैन आली मुकाम शहीद हইলেন, उनार आलो आउलाद शहीद हইলেন, আর বরবাদ হইল কে? তো ইয়াজিদ। মরলো কে? তো ইয়াজিদ। तो दिल तो बोलছে के छंद लिखने वाला ये कौन टाइपर छंद तुम्हें लिखले के कत्ले हुसैन असल में मर्ग याजिद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। मारकाए करबलाते इमामे हुसैन आली मुकामेर छेले शहीद हইল, तो याजिद की करे बर्बाद हইল। मारकाए करबलाते इमाम हुसैनेर लाडला दुलारा आली আকবর শহীদ হইলেন, तो याजिद की करे बर्बाद হইল। मारकाए करबलाते सय्यदिना হাসানের ছেলে इमामे कासिम शहीद হইলেন, तो याजिद की करे बर्बाद হইল। कोची कोची बच्चा इमाम हुसैनेर भांजा
অন্য মুহাম্মদ শহীদ হইলেন তো ইয়াজিদ কি করে বরবাদ হইল? মার্কায়ে কারবালাতে আলী আসগর শহীদ হইলেন তো ইয়াজিদ কি করে বরবাদ হইল? এটা কোন টাইপের ছন্দ লিখা দিলে? ये उल्टा पुल्टा छंद কেন? करबला की मिट्टी में इमाम हुसैन शहीद हुए हैं। करबला की मिट्टी में पूरा अहले बयात अपने आप को कुर्बान किया है। याजिद का कोई नहीं गया था, याजिद का बेटा नहीं था, याजिद का भाई नहीं था, तो याजिद कैसे बर्बाद हुआ? মার্কায়ে কারবালাতে ইয়াজিদের কেউ শহীদ হয়নি তো ইয়াজিদ কি করে বরবাদ হলো? আমার হুসাইন শহীদ হয়েছে। ফের আমার হুসাইন কামিয়াব, নিজের আওলাদকে কুরবান করেছেন। ফের আমার হুসাইন কামিয়াব আর ইয়াজিদ হচ্ছে বরবাদ। তো বেরাদারান ইসলাম, ভাইরা বাপেরা আমার, এ দুনিয়ার লোকেরা বলতেছেন আল্লাহ পাক কোরআনে, या अय्युहल्लज़ीना आमानुस्ताइनु बिस्सब्रि वस्सलाह। हे বিশ্বাসী গণেরা, তোমরা যা মাদদ চাইবে আল্লাহর কাছে সবুরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। জোরে বলুন ভাইরা বাপেরা আমার। তো ইমাম হুসাইন আলী মুকাম পুরা পরিবারকে শহীদ করেছেন, উনি সাবুর করে দেখিয়েছেন এবং উনি অন্তিম সমাতে ফের মার্কায়ে কারবালাতে নামাজ পড়েও দেখিয়েছেন। বলি নামাজও উনার মধ্যে পাওয়া যাচ্ছে, সবুরও উনার মধ্যে পাওয়া যাচ্ছে। বলে ইমাম হুসैन আলী মুকাম कामयाब और बर्बाद হয়েছে याजिद पूरी दुनिया में, कायनात में किसी भी कोने में दिखा दो, किसी भी इलाका में दिखा दो, चाहे भारत हो, चाहे पाकिस्तान हो, चाहे तुर्किस्तान हो, चाहे अफगानिस्तान हो, किसी भी कोने में याजिद का नाम कोई अपना बेटा का नाम नहीं रखता है, कोई अपना भतीजे का नाम नहीं रखता है। कोई भी याजिद अपना बेटा भतीजा का नाम कभी नहीं रखता। और दुनिया में हर गली में जाओ तो गुलाम हुसैन मिलेगा, गुलाम हसन मिलेगा, गुलाम ज़ैनुल आबिदीन मिलेगा, गुलाम हजरत अब्बास मिलेगा। যে কোনো জায়গাতে যাবেন ইনাদের নাম পাওয়া যাবে, কিন্তু আজ পর্যন্ত দেখেছেন যে কেউ নিজের বেটার নাম ইয়াজিদ রেখেছে? আপনারা শুনেছেন কি? আমি তো শুনিনি যে কেউ নিজের ছেলের নাম ইয়াজিদ রাখে। কিন্তু ইমাম হুসাইনের নাম হাজারো জন রাখছেন, ইমাম হাসানের নাম হাজারো জন রাখছেন। ভাইরা বাপিরা আমার, এসছি আমরা সোহদায়ে এজামের স্টেজে। অনেক লোক আজকে শেষ রাত্রে এসছেন। কয়েকটি কথা বলছি, বাপেরা ভাইরা মা বোনেরা খুব ধ্যান দিবেন। এক একটা ওয়ার্ড যেন আপনাদের হৃদয় পর্যন্ত চলে যায়। ভাইরা বাপেরা মা বোনেরা, হযরত ঈসা নবীর জামানা, ওই সমাজে এমন একটা পরিবার, ওই পরিবারে দুটো মেয়ে আছে গো, আর একটি ছেলে। ছেলেটা যে এত কচি, একদম ছোট্ট ছেলে, ওদের বাপও নাই মাও নাই, পূর্ণরূপে ইয়াতিম বেসাহারা। ওই জামানার যে বাদশা ছিল, ওই বাদশার ব্যাপারে হযরত ঈসা নবী বলেন, উমুকটা বাদশাহ আজকে থেকে দিন গণো, যেদিন 8 দিন জুটে যাবে ও বাদশাহ পৃথিবীতে বাঁচবে না। হযরত ঈসা নবীর উম্মত এক পা দুপা করে যেতে যেতে বাদশাকে বলছে, বাদশাহ তুমি কিছু জানো? আজকে থেকে দিন গণো,
যেদিন 8 দিন হয়ে যাবে তোমার ইন্তিকাল হবে। বাদশাহ লোকটার কলার ধরে নিয়েছে, তুই বললে বালাকে, তুই কি মালিক যে তুই আমাকে বলছিস যে আমি 8 দিনকার দিন মারা যাব? লোকটা বলছে, বাদশাহ আমার কলার ধরে কিচ্ছু হবে না, আমি বলিনি, হযরত ঈসা নবী বলেছে। বাদশাহ কলার ছেড়ে দেয়। আল্লাহর নবী যখন বলে দিয়েছেন নিশ্চয়ই বোধহয় আমি 8 দিন পর চলে যাব, বাদশাকে টেনশন হয়ে যায়। আজকে থেকে দিন গুনবো, 8 দিনকার দিন আমি মারা যাব। এত সুন্দর বাড়ি আমার পড়ে থাকবে। বাড়ির মধ্যে গিয়া নিজের বিছানা ছুঁয়া দেখছে, এত সুন্দর বিছানা যাতে আমি প্রত্যেক রাত্রে ঘুমাই, 8 দিন পর পাবো না। বাদশা সিন্দুক খুললে যত হীরা মতি, ছুঁয়ে ছুঁয়ে দেখছে সোনা হীরা মতি দৌলতকে, জীবনের কোনো দাম নাই। 1 সপ্তাহ পর আমি মারা যাব, এই হীরা মতি সোনা চাঁদি আমাকে বাঁচাতে পারবে না। বাদশা তখন নির্ণয় নিল আর নিজের লোকজনকে বলে দিলে, চতুর্দিকে এলান কর যে আমার যত দৌলত আছে, আমার যত সোনা চাঁদি হীরা মতি আছে সব আমি দান করে দেব, কিছুই রাখবো না বাড়িতে। আমি যখন 8 দিন পর চলেই যাব, কি করব সোনা রেখে, কি করব হীরা মতি রেখে? এরা তো আমাকে বাঁচাতে পারবে না, আমি দান করে দেব। গোটা এলাকায় এলান হয়ে গেল, ওগো অমুক বাদশার দরবারে তোমরা হাজির হও। বাদশার যত দৌলত আছে, টাকা পয়সা সোনা চাঁদি হীরা মতি সব কিছু দান করে দিবে। বাদশার এলান, ওই যে পরিবারটাতে গেল, যেই পরিবারে 2টা বোন আর একটা ছোট্ট ভাই, দোনো বোন শুনতে পেল আর এক অপরকে বলছে, ও গো আমাদের বাপও নাই মাও নাই, রোজগার করার কোনো লোক নাই। বাদশাহ যখন দান করবে তো আমরা দোনো বোন চলো, যদি কিচ্ছু দিয়া দেয় হয়তো আমাদের বাড়িতে কিছুদিন সুখে খাবো। এই বুইলা দোনো বোন ছোট্ট ভাইকে কোলে করে বাদশার দরবারে যাচ্ছে। বন্ধু তো অনেক লোকের ভিড়, এরা মেয়ে দুটি নিজের ভাইকে কোলে করে এত ভিতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ভিতরে যেতে পারে না। লোকজন যেন ঠেলে অন্যদিকে করে দিচ্ছে। আল্লাহ 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 পাকের মহিমা দেখেন, বাদশার নজর ওই দোনো বাচ্চির উপরে পড়ে যায়। বাদশাহ যেমনই দোনো বোনকে দেখেছে, আওয়াজ দিয়া বলছে, ও গো আমি এখন দান করা বন্ধ করে দিলাম, কিছুক্ষণ ধৈর্য ধরো। সব লোক দাঁড়িয়ে গেল, যে বাদশাহ যখন দান করা বন্ধ করছে আমরা দাঁড়িয়ে যাই।
দাঁড়িয়ে গেল। এবার বাদশাহ বলছে, ওই মেয়ে দুটি আমি দেখতে পাচ্ছি, ওরাকে আসতে দাও। ছোট্ট ছোট্ট দোনো বোন কচি ভাইকে কোলে করে বাদশার সামনে। বাদশাহ বলছে, মাহিরা কার সাথে এসছো? তোমাদের বাবা এসছে বা তোমাদের মা এসছে? যেমনই বাপ মায়ের নাম নিয়েছে, দোনো বোন বাদশার সামনে কেঁদে যায়। বাদশাহ বলে, আমি তো এমন কোনো কথা বলিনি রে মা, কেন তোমরা কেঁদে গেলে? দোনো বোন বলছে, বাদশাহ বাপ যদি বেঁচে রইতে, বাপ যদি বেঁচে রইতে তো জামা কাপড় ফেটে থাকতো না। মা যদি বেঁচে রইতে তো আজকে আমাদের মাথার চুল এলোমেলো থাকতো না। বাদশাহ বলে, তোমাদের মা বাপ কেউ নাই তো না, তো কি খাচ্ছ তোমরা? ইনকাম করার কোনো লোক নাই রে মা, তো কি খাচ্ছ? দোনো বোন বলছে, বাদশাহ সকাল যখন হয় কচি ভাইকে কোলে করে যারা পয়সাওয়ালা ওদের বাড়ি যায়, ভাইকে বসিয়া দি, ওদের বাড়ি ঘর ঝাড়ু দিয়া দি, ওদের থালি বাসন ধুইয়া দি, পরিষ্কার করে দি। তখন ওই পয়সাওয়ালা আমাদের কিছু দেয়। এইভাবে আমরা খাই, নিজের জীবন যাপন করি। অনেকই বাড়িতে এমনও হয়েছে, ওদের খাওয়ার পরে যেটি জুঠা বেঁচেছে সেইটি আমাদের দিয়েছে। হায়রে বাদশাহ সহ্য না করতে পেরে দোনো বাচ্চিকে টেনে বুকে লাগালো। আল্লাহ তোর হাজার শুকরিয়া যে তুমি আমাকে বাদশাহ করেছো, আমার কাছে দৌলতের কমি নাই। আর ইয়াতিম দুঃখী পরের বাড়ি ঝাড়ু দিয়া থালি ধুয়ে নিজের পেটের দানা করছে। বাদশাহ একটি টাকার পটলি নিয়ে আসলো আর দোনো বোনকে বলছে, মায়েরা আজ থেকে কৌরির বাড়ি ঝাড়ু দিতে যাইস না রে মা, আজকে থেকে কৌরি থালি বাসন ধুতে যেতে হবে না। এত দৌলত দিলাম বেটি, তোমরা এই দৌলত খেতে খেতে তোমাদের বিয়ে দানও হয়ে যাবে আর তোমার ছোট্ট ভাই বড় হবে। অত লোকের সামনে ওই ইয়াতিম বাচ্চি হাত উঠিয়া দোয়া করছে কে আল্লাহ তুমি বাদশার আয়ুকে বৃদ্ধি করে দাও, বাদশার বয়সকে বাড়িয়ে দাও, যেন আমাদের মতো দুঃখী গরিব ইয়াতিম এই বাদশার দরবারে আসে আর অনেক কিছু পেয়ে যায়, যেন গরিব দুঃখীর মুখের দানা এই দরবার থেকে হয়। আল্লাহ তুমি বাদশার আয়ুকে বাড়িয়ে দাও। দুয়া করে দিলে 8 দিন পর 9 দিনকার দিন দেখছে তো বাদশার ইন্তিকাল হয়নি, 10 দিন হয়ে যাচ্ছে বাদশার ইন্তিকাল হয়নি, 11 দিন হচ্ছে তো বাদশার ইন্তিকাল হয়নি। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার লোকেরা শুনো, আমি ইয়াতিম দুঃখীদের দোয়া কখনো খালি ফিরে না। বাদশার ওই দানে বাপু আয়ু বেড়ে গেল আর প্রপার্টি বেড়ে গেল, সারা দুনিয়াতে নাম ছড়িয়ে গেল। অনেক জওয়ান ছেলেরা যখন মসজিদ আর ছাদ হবে তো আল্লাহর ইবাদতের ঘরে
আজকে ওখানে দান করে কি বাপু আমাদের জন্য আল্লাহর দয়া হবে না? নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া হবে। এ সুবর্ণ সুযোগ হাত থেকে আপনারা কেউ হারাবেন না। আপনার নাম? জনাব লালটু শেখ 1500 টাকা মা বাপের নামে দোয়া করাবার জন্য দিলেন। নারাই তাকবীর, নারাই রিসালাত। জনাব লালটু সাহেব 1500 টাকার দাতা। দোয়া করছি। আর কোন ডিলারের কথা বলছেন? জিনার বাড়িতে বসছি খাচ্ছি, কটি বললে আর তুমি রাজি হয়ে গেলে? ये तो काम ही गोलमाल कर दिबे। सुनो ডিলার সাহেবকে আমি দেখতে পাচ্ছি, তুমি যাও। ডিলার সাহেব এগুলা দুশ্মনী করিয়েন না। আজকে আমি ডিলারকে বলছিলাম যে আপনি যদি একটা মান্থলিক বেতন করে আমাকে রাইখালেন তো আমি জালসা বলা ছেড়ে দেব। আজ কি ঘরে ঘরে তো বলছিলাম যাই হোক আপনাকে কষ্ট দিব না। তো আপনি 5000 বলেছেন, সেটা না করে আপনি 7786 টাকা বলুন। নারাই তাকবীর। পয়সা দিছ, নারে না লাগাইছ। নারাই তাকবীর, নারাই রিসালাত। জনাব সালেক ডিলার সাহেব, উনার কাছে আবেদন করলাম 7786 টাকা মসজিদের দোতলা ঢালাও করার জন্য। দাঁড়াও না জি, এটা আগে হোক। ওইখান থেকে ডিলার হাত উঠে বললি তো হয়ে যায়। হয়ে গেছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জনাব ডিলার সালেক সাহেব উনি মসজিদের জন্য 7786 টাকা। আর বলো, এবার বলো। জনাব মর্তুজ আলী, উনার বাবা ইন্তিকাল করেছেন, দুয়ার জন্য উনি 1000 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মা বেটিরা আগামী কালকার এই সুযোগ নাই। এটা কে? শাহজামাল শেখ। কোনটা শাহজামাল গো? আপনি শাহজামাল? কোথায় থাকছেন আপনি? হ্যাঁ, ও মাহতাব সাহেবের ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 3000 কটি আছে গো? হ্যাঁ, আমি এতটা গুনতে পারছি না, ভুল গণু না কি গো? 3786 নাকি গো? হ্যাঁ, 3786। সেই তো। হে, আপনি কি বেটি ছেলে? বেটা ছেলে আগে আছে। উদয় মাস্টার। আচ্ছা, এটা হামলে বুঝতে গোলমাল করছি নাকি? কেমন মাস্টার? যাই হোক, 500 টাকা দিয়েছেন জনাব উদয় মাস্টার সাহেব। আর জনাব সাদিকুল সাহেব 500। সাদিকুল, জনাব সাদিকুল সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর যে এই যে দানটা নিলাম 3786, কি নামটা ভুলে গেল তো? শাহজামাল। আচ্ছা, আপনারাকে বলছি, শাহজামাল যদি আর 2000 দিয়ে 5786 করে তো ছেলেটা কি না খেয়ে মরে যাবে? এই তো হয়ে গেল। নারাই তাকবীর, নারাই রিসালাত। শাহজামাল 2000 বাকি লেখেন, মানে 3786 এখানে আছে, ঠিক আছে? ওনার টোটাল দান 5786 টাকা। সুবহানাল্লাহ, যারা আচ্ছা মা বোনদের কাছে কেউ যাওয়ার লোক নেই, ফজরের পর যাবেন। একটু তাড়াতাড়ি দেখেন, সময়টা কম লাগান, কাজটা বেশি করেন।
अब दान उठाইতে যাবেন এর জন্য তো আর মিটিং ডাকতে হবে না, যা আলোচনা করে তুমি যাবো, তাড়াতাড়ি যাও। বিরাদরান ইসলাম, পিছনে অনেক ভাইয়েরা বসে আছেন, এবার যে কটা দান হলো এদের নামে একবার দোয়া করে দেন ভরা মজলিসে। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ রহমান ও রহিম খালিকে কায়নাত, जनाब डीलर साहेब 7786, शाहजामाल साहेब 5786, एक और बाबू आमार दिए गेलेन 1500 टाका, एकजन आर बोलेছে 1000, 500 500 করে কেউ 200 110 20 যে যা পেরেছেন। मौला তুমি তো সবই জানো, তুমি তো তোমার বান্দার রগের রগের খবর জানো। मौला খালিকে কায়নাত, তুমি ইনাদের সকলের দানকে কবুল করে নাও। কেউ হয়তো বাপের নামে দিয়েছেন, মায়ের নামে দিয়েছেন, দাদা দাদির নামে দিয়েছেন। মাওলা জিনাদের দান করেছেন, মাওলা তুমি সকলকে জান্নাতুল ফিরদাউস আতা করো। কে কত টাকা দিয়েছে আল্লাহ তুমি সবই জানো, তোমাকে বলার প্রয়োজন নেই। দানি গনেদের রোজি রোজগারে তুমি বরকত আতা করো, বাড়িতে তাদের খাস রহমত নাজিল করো। যারা এখনো দেয়নি আল্লাহ তুমি তাদের দিলের দরওয়াজা খুলে দাও, তাদের দিলে শব্দকে পৌঁছে দাও যে দৌলত কোনো কাজের নাই, আজকে আছে কালকে থাকবে না। থাকাকালীন যেন তারা আখেরাতের জন্য কিছু করে নাই। আল্লাহ তোমার মসজিদে ইবাদতের ঘরে যারা দান করেছেন মওলা, তাদের খানদানে যারা কবর জগতে গিয়েছেন সকলকে জান্নাতবাসী করো এবং তাদের রুজি রোজগারে বরকত আতা করো। যারা এখনো দেননি তাদের দেওয়ার তৌফিক দান করো। নবী পাকের সাদকাতে দোয়া কবুল করো। तमाम সোহদায়ে জামের ওয়াসিলায় দোয়া কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, কেউ যদি সিমেন্টও লেখাইতে চান তো লিখিয়ে দেন, ছাতে সিমেন্ট লাগবে না? হ্যাঁ সিমেন্ট লাগবে, রড লাগবে। করিদিল যদি বলে যে আমি এক বোরাই দিব, কি নাম? জনাব জারদিস সাহেব 2 বোরা সিমেন্ট, জনাব জারদিস সাহেব 2 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সবাই মিলে যখন আমরা এক বোরা করে দিতে লাগবো তো মসজিদের ছাদটা আরামে হয়ে যাবে, আরামে তৈরি হয়ে যাবে। আর এই গ্রামে অনেক জওয়ান ছেলেরা বাইরে লেবার নিয়ে যায়, কাজ করায়। জনাব সিরাজুল সাহেব 2 বোরা সিমেন্ট, জনাব সিরাজুল সাহেব 2 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মা বোনেরা আপনারা যদি সিমেন্ট লেখাতে চান তো লিখিয়ে দিবেন। বেটিরা আমার, এটা আখেরাতে কাজ দিবে। মা কতদিন বাঁচবেন গো, দেখতে দেখতে দুনিয়া থেকে চলে যাবে। নুরি, জনাব নুরিল সাহেব, নুরেল সাহেব 2 বোরা সিমেন্ট, জনাব নুরেল সাহেব 2 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পানির উদ্দিন 4 বস্তা আর মুনসারিল 2 বস্তা। জনাব পানির উদ্দিন সাহেব 4 বস্তা সিমেন্ট, মুনসারিল সাহেব 2 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে দিল? আচ্ছা, জনাব আব্দুল করিম 1000 টাকা, জনাব আব্দুল করিম সাহেব 1000 টাকা। আর এটাকে 200 টাকা দিয়েছে আর একটা চাঁদির আংটি দিয়েছে। ঠিক করেছে যে বাদশাহ যদি সোনা চাঁদি সবকে দান করে দিতে পারে, ওরা তো আমার মৌত ঘুরাতে পারবে না। নাকির মুনকার কি বলে, হযরত আজরাইলকে তো দৌলত ঘুরাইতে পারবে না। তো রেখে করব কি, দান করে দিই তো আখেরাতে কাজ দিবে। তাই 200 টাকা এবং একটা চাঁদির আংটি কে যেন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ যেন তার দানকে কবুল করে। কে? ইলিয়াস আলী, শুনেন না গো, ও ইলিয়াস সাহেব, ও ইলিয়াস সাহেব। হ্যাঁ, এটা কে? ইলিয়াস সাহেবের ছেলে। তো উনি তো বলে গেলেন, কি নাম? আরে কথাই বুঝবে না, ওর নামটা বলতে অসুবিধা আছে? ডিটোন। হ্যাঁ,
আমি বলছি যে 4 বস্তা না দিলে, এটাই তো ছেলে এখন চকচক করছে, 1 বস্তার নেওয়া যাবে না, 5 বস্তা পুরা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হয়ে গেল 5 বস্তা। কি নাম? আমির সোহেল, বুড়ানা ছোড়া আপনার ছেলে। আপনি যে টাকাটা দিলেন আপনার পোতা দিয়ে গেল, আর আপনি আপনার ছেলেগুলো সস্তা নিলেন। জালালের ছেলে নূর হুসেন 2000, জালালের ছেলে নূর হুসেন 2000 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর এটা নামটা ভুলে আনু, সোহেল, আপনার ছেলের নাম সোহেল, 1000 টাকা। জনাব সোহেল 1000 টাকা। 800 টাকা একটা মা বোনদের তরফ থেকে এসে একটি মেয়ে ছেলে দিয়ে পাঠিয়েছেন, 800 টাকা বিনা নামে, সুবহানাল্লাহ। আর এটাও মা বোনদের তরফ থেকে একটি মেয়ে দিয়ে পাঠিয়েছেন 510 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জনাব মুজাহিদ সাহেব 2 বোরা সিমেন্ট, জনাব মুজাহিদ সাহেব 2 বোরা সিমেন্ট, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনেরা আপনারাও কেউ সিমেন্ট লিখাবেন, যেন এই জলসাতেই যেন মসজিদের ছাদটা পুরা হয়ে যায়। সুবহানাল্লাহ। ডালিম শেখ, জনাব ডালিম শেখ মায়ের নামে 7 বোরা সিমেন্ট, জনাব ডালিম শেখ মায়ের নামে 7 বোরা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। জনাব রাসেল 3 বস্তা সিমেন্ট, জনাব রাসেল 3 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কাদির সাহেব কালকে 2000 দিয়েছিলেন, তো 5000 হয়ে গেল আপনার। তো এক কাম করেন, আর 786 বলতেন, 5786। জনাব কাদির সাহেবের কালকে 2000, আজকে 3786, মিলিয়ে হয়ে গেল 5786 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন অনেকেই দান করলেন, দুয়ার মাহফিল, আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলম, খালিকে কায়নাত, যেমনই তোমার বান্দাকে বললাম কাদির সাহেবকে যে 5786 জুটান, উনি এক বাইকে জুটিয়ে দিলেন মায়ের জন্য। মাওলা উনার মায়ের জন্য যা দিল খুলে দান করেছেন, তার মাকে তুমি মাওলা গো জান্নাতুল ফিরদৌসে সৌন্দর্য জায়গা ইনায়াত করিও। শেষ হিসাব কিতাবের পরে খালিকে কায়নাত তার রুজি রোজগারে তুমি বরকত আতা করো। সাথে সাথে কেউ 7 বোরা সিমেন্ট, কেউ 5 বোরা সিমেন্ট। এক ভাইকে বললাম 5 বোরা দিয়ে দিলেন, কেউ 2 বোরা, কেউ 3 বোরা, কেউ 1 বোরা। মাওলা কে কত দিয়েছেন তুমি সবই জানো। সকলের দানকে আল্লাহ তুমি তোমার পাক দরবারে কবুল করে নাও। মাওলা গো, দানি গণের তুমি ব্যবসা বাণিজ্য তো তারাক্কি আতা করো। কে বলে তোমার বান্দা তোমাকে ভয় করে না? নিশ্চয়ই ভয় করে। ভয় যদি না করতো তো তোমার ইবাদতের ঘরের জন্য দিল খুলে মুস্কি মেরে হেসে হেসে দান করতো না। মুস্কি মেরে হেসে দান করছে, এটি প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা খুব আনন্দর সহিত দান করছে তোমার ইবাদতের ঘরে। আল্লাহ তুমি সকলের দিলের তামান্না পূর্ণ করে দাও। জিনাদের নামে দান করেছেন আল্লাহ তুমি সবই জানো। সকলকে জান্নাতবাসী করো। নবী পাকের সদকাতে দোয়া কবুল করো। तमाम সোহদা ইজামের ওসিলায় দোয়া কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব মুস্তাক সাহেব 1 বস্তা সিমেন্ট, জনাব মুস্তাক সাহেব 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটি সব পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, ওনাদের কাছ থেকে দান আসছে। কি নাম? নূর কালাম সাহেব 1 বস্তা সিমেন্ট। নূর কালাম সাহেব 1 বস্তা। কি লিয়া লি হ্যাঁ রে পাগলা, একে খায় এত মান সম্মান হারিয়েছে, গোটা গাঁও শুনতে পেয়েছে। বাবু বলে একজন দাদা দাদির নামে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।
একবার সবাই উচ্চ স্বরে দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা जनाब गोलाम आजाद एक बोरा सीमेंट जनाब गोलाम आजाद एक बोरा सीमेंट আমার দিল বলছিল যে ডিলার সাহেব ৭৭৮৬ করলেন তো ওনার সঙ্গী হওয়ার জন্য একজন আর কোনো ব্যক্তি পাওয়া যাবে না এরকম নাই কেউ এই আপনার এলাকাতে আছে অনেক আছে बिरादर अरमान आछे उनार संगी हवार जन्नो ৭৭৮৬ देने वाला अनेकेई आछेन এই সুযোগটা হাত থেকে হারায়েন না সুযোগ পেয়েছেন দোয়াতে শামিল হন আপনি সুবহানাল্লাহ এই ছেলে 5 बोरा সিমেন্ট দিলেন আবার উনার দাদির নামে 500 টাকা দিলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ তো আমি এটা আরমান করলাম বললাম যে ডিলার সাহেবের সঙ্গী হওয়ার জন্য ৭৭৮৬ তে একজন কোনো আল্লাহর বান্দা সাড়া দেন এটা আমার পেটের জন্য আপনাদের পেটের জন্য না আল্লাহর ইবাদতের ঘরের জন্য আমি প্রস্তাব রাখলাম আর দিচ্ছেন তো আপনারাই আর না দিচ্ছেন তো কাজ হচ্ছে কি করে বলুন আপনার এলাকার মসজিদ তৈরি হচ্ছে কিচ্ছু भी হচ্ছে শরীয়তে কাম হচ্ছে তো আপনারা দিচ্ছেন বলেই আর আমি তো বলছি যে সামনে একটা আমার লোক বসে আছে চেয়ারে তো আমার মন খালি বারবার ওখানেই যাচ্ছে যে বোধহয় উনি দিবেন ৭৭৮৬ যেহেতু মসজিদের জন্য বলেছি আল্লাহর ইবাদতের ঘরের জন্য তাই আমার মন বলছে যে উনি নিশ্চয়ই দিয়ে পাঠাবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস जनाब आंसारुल साहेब 2 बोरा सीमेंट जनाब आंसारुल साहेब 2 बोरा सीमेंट सुबहान अल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह की नाम जनाब राइफुल नामे 2 बस्ता सीमेंट जनाब राइफुल नामे 2 बस्ता सीमेंट सुबहान अल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह हो गया उठा इनार स्त्री राइना बीबी 3 बस्ता सीमेंट राइना बीबी 3 बस्ता सीमेंट सुबहान अल्लाह माशाअल्लाह मा बंधुर तरफ থেকে দিয়েছেন বলুন হ্যাঁ ৭৭০০ ফারুক হ্যাঁ কালকে 2000 দিয়েছে হ্যাঁ সুবহান আল্লাহ জনাব ফারুক সাহেব উনি গতকালকে 2000 দিয়ে শুরু করেছিলেন আজকে উনি আমার এই শব্দটা রাখতে গিয়ে ৫৭৮৬ করে টোটাল দান উনি ৭৭৮৬ করলেন নারে তাকবীর নারে রিসালাত জনাব ফারুক সাহেব ৭৭৮৬ করলেন जनाब मुरसलिम साहेब 4 बस्ता सीमेंट जनाब मुरसलिम साहेब 4 बस्ता सीमेंट इस्माइल मोड़ल साहेबर चेले 790 टाका सुबहान अल्लाह आबू सामा हाँ 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 आबू सामा नाम सकाल से की सुनছি आबू सामा के इनार काकी 500 टाका এই তো আবু সামা সাহেব হ্যাঁ আবু সামা নামও তো ভালো গো আর আল্লাহ এখন ভালো রেখেছে শরীর স্বাস্থ্য আপনার ও আপনি মনে ফরিদ সাহেবের ছেলে হ্যাঁ চিনে গেছি একটু দাঁড়ান বলেন এবার শুনেন এদিকে এই ধ্যান দেন সবচাইতে বেশি বড় দান কত হয়েছে এখানে ৭৭৮৬
তো আবু সালামের কাছে অনুরোধ হবে যে আপনি আমাকে অপমান করিয়েন না, এত বড় স্টেজে ওদের চাইতে একটু কিছু বাড়িয়ে দিয়েন, বেজ্জত করিয়েন না, এত লোকের সামনে অপমান করিয়েন না। একটা আলিম মানুষ পরদেশি, আমি আবেদন করলাম ওনাদের চাইতে একটু কিছু বাড়িয়ে দিয়েন আপনি, এটা আপনার কাছে রিকোয়েস্ট করলাম আমি জনাব আবু সামার কাছে। এবার দেখা যাক, উনি আমার পার্সি আছেন, ওনার দিলে যদি দয়া হয়, আর নয় তো হুট করে কখন মরে যাবো তো আপনাকে নিন্দও হবে না যে হাইরে মলবি মরে আলো রে চাইতে চাইতে। হ্যাঁ, এক যারা কিছু বাড়িয়ে দিয়ে দেন আপনি। আচ্ছা, এবার বলেন রডের কথা। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আবু সামা সাহেব, জনাব আবু সামা সাহেব 15,086 টাকার দাতা, 15,086 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটু বসুন, দোয়া করবো এক্ষুনি, খালি এই ছেলেদেরটি বলে দিই আমি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক আছে, মা বাবা শাশুড়ি ওনারা ইন্তেকাল করেছেন, ওনাদের নামে দোয়া আবু সামার নিশ্চয়ই হবে। আপনি সুন্দরভাবে বসুন, যত্ন সহকারে এই ছেলেদের কথাটি বলে আমি দোয়া করছি। জনাব রিন্টু এক ব্যান্ডিল রড, এক ব্যান্ডিলে ক কেজি থাকে? মোটামুটি 52 কিলো। জনাব রিন্টু সাহেব এক ব্যান্ডেল রড, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রিন্টু সাহেব এক ব্যান্ডেল রডের দাতা। ওয়াপুরমা 2 বস্তা সিমেন্ট, করিবের মা 1 বস্তা, টিঙ্কু 1 বস্তা, জনের স্ত্রী 1 বস্তা, মাসুমের মা 1 বস্তা, নূরজাহানের বাবা 1 বড়া সিমেন্ট। তোমরা চিনো তো, লাল টুনলে ধুয়ে বাড়াইতে হয়। শরীফুল নামে 2 বস্তা সিমেন্ট, কি নামে? মাসুদ নামে 2 বস্তা, শরীফুল নামে 2 বস্তা। সুবহানাল্লাহ। জি সাহেব, কি গো? ওই টাকা থেকে আবার? সুবহানাল্লাহ। এই সকাল হইবে না, আজ রাত লম্বা হয়ে যাবে। আবু সামা যে 15,086 দিলেন, আবার ওনার মা জননী, যেই মায়ের দুগ্ধ পান করে আবু সামা মানুষ হয়েছে, যেই মা ওনাকে 9 মাস নিজের গর্ভে রেখেছেন, ওই মাকে স্মরণ করে বিশেষ করে খুশুসি হিসাবে সেই মা জননীর নামে দোয়া হবে। তাই আবার উনি 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আবু সামা সাহেব, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলম, খালিকে কায়নাত, কে বলে তোমার বান্দা তোমাকে ভয় করে না? তোমার বান্দা আবু সামা আজকে প্রমাণ করে দিলে। প্রথমে বাবা, শ্বশুর, শাশুড়ি যারা চলে গেছেন ওনাদের জন্য 15,086 টাকা দিলেন। আর যেই মায়ের গর্ভে থেকে জগতে এসছেন, যেই মায়ের পদতলে আল্লাহ তুমি জান্নাত বলেছ, সেই মায়ের জন্য বিশেষ করে 10,000 টাকা আরো উনি বললেন। মওলা, যজ্ঞ মায়ের যজ্ঞ ছেলে এত দিল খুলে মাকে স্মরণ করে দান করছে। মওলা, তুমি তার মাকে জান্নাতুল ফিরদাউস আতা করো, জান্নাতে সৌন্দর্য জায়গায় ইনায়াত করো। এবং ওনার বাবা গিয়েছেন, শ্বশুর খানদানে যারা গিয়েছেন, মওলা তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসে জায়গা ইনায়াত করো। খালিকে কায়নাত, তুমি আবু সামার রুজি রোজগারে বরকত আতা করে দাও, যেন যতদিন বাঁচবে নিজের মা জননীকে স্মরণ করে দান করতে থাকে। মওলা খালিকে কায়নাত, তুমি এর টাকার বিনিময়ে ওর বাড়িতে রহমত বর্ষে দাও।
সাথে সাথে আরও যে কয়েকজন দিলেন 7,786 করে, 5,786। এক বাবু আমার 1 বিন্ডাল ছড় দিয়ে দিয়েছে, আর অনেকে সিমেন্ট তো গুনতি লিখিয়েছে মাওলা। এবং আমার মা বোনদের তরফ থেকে চাদরে অনেকটি টাকা এসছে, আমার মা বেটিরাও অনেক সিমেন্ট লিখিয়েছে মাওলা। সকলের দান তুমি আবুস আমার দানের সঙ্গে যুক্ত করে আল্লাহ তুমি কবুল করে নাও। যেই মাকসাদ নিয়ে দান করেছেন আল্লাহ তুমি পূর্ণ করে দাও। তুমি রহমান রহম করো, তুমি গফফার মাগফিরাত করো, তুমি দয়ালু দয়া করো। তোমার অফন্ত দয়াতে নবী পাকের সাদকাতে সকলের দান এবং দোয়া কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারান ইসলাম, এবার ছেলেদের কাছে চাদর নিয়ে গেছে। এটা কাগজ আমাকে কে দিয়ে গেল গো? এটা বলতে বলেছে বিনা পয়সাতে দিয়ে দে পয়সা। এই তো বহু পুরাতন কথা। যাক, মা বোনের আবার চাদর নিয়ে যাবে তো আবার পয়সা দিয়েন, আমি পড়ে দিচ্ছি। এটা কথাটি হচ্ছে একটা ইতিহাস আছে এখানে। হ্যাঁ বলেন। মরিয়ম নামে 2 বস্তা সিমেন্ট, তারিকুলের মা 1 বস্তা, সেলেমের স্ত্রী 1 বস্তা। তো এটা হচ্ছে যে যখন স্বামী মারা যায় আর ওনার জীবন সাথী ওনার পার্শ্বে থাকে, তো স্বামী কতকগুলো কথা নিজের স্ত্রীকে বলে, ভালি তার স্ত্রী শুনতে পায়, কিন্তু মাইয়াত ভাবছে যে আমি বলছি তো আমার স্ত্রী শুনছে, বলি ও বলে যাচ্ছে, হালাকি ওর স্ত্রী শুনতে পাই না। ওই শব্দগুলো এই ছন্দের মাধ্যমে আছে, হয়তো কোথাও শুনেছে জানি না, কোনো জায়গাতে হয়তো তার মনে পড়েছে। আর মা বোনেরা অনেক টাকা দিচ্ছে, ওনাদের ফরমাইশটা পুরাও করতে হচ্ছে, তো আমি বলে দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবুজি ওবায়দুল্লাহ, মৌলানা ওবায়দুল্লাহ সাহেব, উনি আজকে হালকা বক্তব্য রেখেছেন। ওনার মা 1 বড়া সিমেন্ট, এবং মৌলানা ওবায়দুল্লাহর ভাইগনা দিনাজপুর থেকে 2 বস্তা সিমেন্ট দিয়েছে নিজের নানির নামে, নাতি দিয়েছে নানির নামে। সুবহানাল্লাহ। আশরাফুল নামে 1 বস্তা সিমেন্ট, আশরাফুল নামে 1 বস্তা সিমেন্ট। আর কেউ 1 বিন্ডাল ছড় দিবে না গো? যে আমাকে লাগছে 100 কিলোতে 1 কুইন্টাল হয় নাকি গো? না 50 কেজিতে 100। তো 1 বিন্ডাল আর কোনো আল্লাহর বান্দা দিবে না? 1 বিন্ডালের জন্য কোনো আল্লাহর বান্দা? ছেলেরা তোমরা অনেক বাইরে গিয়ে কামাই করে নিচ্ছ, মসজিদের ছাদ ঢালাও হবে, মসজিদে সিঁক লেগে থাকবে, ছড় লেগে থাকবে, নামাজিরা ওখানে গিয়ে সাজদা করবে। জনাব জনি সাহেব, বাবার নামে 500, মায়ের নামে 500, জনি সাহেব। আকাই 100। জনাব মাহতাব সাহেব কালকে 2000 দিয়েছেন, আর উনি আকাই 1 কুইন্টাল রড দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মাহতাব সাহেব, সুবহানাল্লাহ। উজিরের মা 1 বস্তা সিমেন্ট, আর মাহতাব সাহেব 1 কুইন্টাল রড দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মোটামুটি কয় কুইন্টাল রড রাখতে লাগতে পারে অনুমান? জনাব রুবেল 1000 টাকা বাবা মায়ের নামে। জনাব রুবেল 1000 টাকা বাবা মায়ের নামে। না না, বলছি যে কয় কুইন্টালের মতো লাগতে পারে। যাই হোক, কেউ যদি 1 কুইন্টাল না দেয়, হাফ দেয় তো হাফ দিবে, তারও যদি কেউ হাফ দেয় সেটাও দিতে পারেন। নামটা বলেন, বলে দিচ্ছি। কে? মাসুম। জনাব মাসুম সাহেব 2 বড়া সিমেন্ট। তাই নাকি?
ওবায়দুল্লাহর দাদা, সে যদি মনে করলেন কয় ভাই? 8 ভাই। কঠিন ব্যাপার মামু, এত ভাই তোরা, হে তোরকে সামনে তো কিছু বলাই মানে ঝামেলা আছে। সবটি ভাই যদি বেহেরে যাস তো মাংস হার কিছু ধুঁড়ে পাবো না, গলাটি মেরে ফেলে দিবে তোমরা। দেখেন আমাদের ওখানে জনাব সাইদুল নামে 1000 টাকা, জনাব সাইদুল নামে 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ওখানকার একটা ছেলের নাম লুটু কেহা নাম আছে। ওরা স্বামী স্ত্রী মালদা এসছে ডাক্তারের বাড়ি। তো ডাক্তারকে বলছে যে আমার স্ত্রী মোটা হয় না, কমজোর, তো আপনি একটু চেক আপ করে ওষুধ বড়ি দেন। তো ডাক্তার কলম চালাইছে, নাম লিখছে, আর বলছে যে ছেলে মেয়ে কটা? তো লুটু বলছে যে আমার 10টা বেটা 2টা বেটি। ডাক্তার কলম ফেল দেয়, বলে আমার দ্বারাই হবে না। তো বলছে এমন কেন? তুমি মানুষ না জানোয়ার? এখনো তো 20টা হবে, 10 বেটা এখনো বেঁচে আছে, 10 বেটা আমাদের ওখানে। দেখা পরিবারে এত ছেলে মেয়ে আছে যে আমার মামুরাকে মোড়ল, অন্য কাকে করতে হবে না, ওরাই মোড়ল, ওরাই সর্দার। আব 8টা মামু বিয়ে করেছে ধরলেন, তো 8টা মামি আছে। এক একটা মামির যদি 5টা করে সন্তান জগতে আসে তো 5 8 40, তো গোটা কাঠর মনে আর কি, আর তো কেউ পাবে না। সারিকুল 2 বস্তা, মুসলিম 1 বস্তা। আর এটা যে ভুলে গেল, আমার ওবায়দুল্লাহ বাপুর ভাই, কি নাম, গোলাম মুস্তফা বাবুজি, উনি 1 কুইন্টাল ছড়, 1 কুইন্টাল রড। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব গোলাম মুস্তফা সাহেব 1 কুইন্টাল রডের দাতা। সুবহানাল্লাহ। কি নাম বাবু? মেরাজুল ইসলাম। জনাব মেরাজুল ইসলাম 1050 টাকা নিজের বাবা মায়ের নামে। মেরাজুল ইসলাম 1050 টাকা বাবা মায়ের নামে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদারান ইসলাম যারা এখনো বাকি আছেন তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। সিতারা বিবি 2 বস্তা সিমেন্ট। তবে এখানে নামগুলো কিন্তু খুব ভালো ভালো পাচ্ছি, আর কোন জায়গাতে এমন নাম পাচ্ছি যে জিভা উল্টে না, কোনো মতে জিভা উল্টে না। আপনার উত্তর দিনাজপুরে এই চান্দা হয়েছে, একটা লোক দিয়েছে 200 টাকা, ওর নাম হলো আব্দুল কুদ্দুস। আর একটা লোক দিয়েছে 250 টাকা, ওর নাম হচ্ছে আব্দুর রহমান। তো আলিম উলামা যখন দোয়া করে হাত উঠিয়ে, তো আল্লাহর কতগুলো সিফাতি নাম আছে। বলে কি আল্লাহ তুমি রহমান, তুমি কুদ্দুস, তুমি জব্বার, এগুলো আল্লাহর সিফাতি নাম। তো ওর মধ্যে একটা লোক বলছে কুদ্দুস 200 টাকা দিলে ওর নাম দুয়াতে কইছে মৌলভী সাহেব, রহমান 250 টাকা দিলে ওর নাম দুয়াতে বলছে, আর আমি যে 500 দিয়েছি তো আমার নামটা। ও তখন ভলেন্টিয়ারকে 1000 টাকা আর দিয়েছে যে সুলতান মৌলী সাহেবকে দে, আর যেন এবার নামটা আমার দুয়াতে বলে। তো ভলেন্টিয়ার বলছে মৌলভী সাহেব আপনি কুদ্দুসের নাম দুয়াতে বললেন, রহমানের নাম বললেন, একটা লোক 500 দিয়েছিল আবার 1000 দিল, ওর নামটা যেন দুয়াতে হয়। তো আমি তো বুঝাইল যে আমি আল্লাহর নাম বলেছি, ও ভেবেছে কুদ্দুসের নাম কইলে। তো আমি ঠিক আছে তুমি টাকাটা রেখে দাও। কইছে মৌলভী সাহেব লোকটা বড় ঘ্যাঁচড়া, দুয়া যদি না করেন তো ওই 500 সহ ঘুরিয়ে দেবে। তো আমাকে 1500 টাকা চলে যাবে, হুজুর বরবাদ করিয়েন না, দুয়াটা করে। তো আমি ভাবলাম যে নাম বললো, তো নাম যে এমন বললে না দাহিন দিক দিয়ে কহা যাবে না বাম দিক দিয়ে কহা। ওর নাম বলছে, ওকে বলছি যে নামটা বলো, তো বলছে ঝাবর সিং। এই ঝাবর সিং কোন দিক দিয়ে বলবো? আর ছেলেরা রিকোয়েস্ট করছে যেই ভাগি গড়িয়া ফড়িয়া বলুন, তো টাকা ঘুরিয়ে নিবে। তো মুশকিল ব্যাপার, 1500 ঘুরিয়ে নিবে তোমার তরফ থেকে, মানে তোমার আব্বা অপারেশনে আছে,
কালকে ওর বাবার চোখের অপারেশন হবে ইনশাআল্লাহ, নিশ্চয়ই দোয়া হবে। মমিনুর শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। জি সাহেব, জনাব ইমদাদুল হক নিজের মায়ের দোয়ার জন্য 10 বোরা সিমেন্ট। জনাব ইমদাদুল হক নিজের মায়ের দোয়ার জন্য 10 বোরা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খালিকে কায়নাত মওলা খোদাবন্দে কুদ্দুস বাবুজি গোলাম মুস্তাফা সাহেব 1 কুইন্টাল ছড় দিয়েছে মওলা। ওনার মা জগতে নাই, ওনার এই দানের বিনিময়ে ওনার মাকে, মা জগতে বেঁচে আছে। খালিকে কায়নাত ওনার মাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, যতদিন হায়াতে রেখেছো হার বালা মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। এবং ওনার খানদানে যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস আতা করো। খালিকে কায়নাত যে 10 বোরা সিমেন্ট দিয়েছে মওলা, ও দয়ালু দাতা, তোমার কাছে কিছুরই কমি নাই। 10 বোরা সিমেন্ট দিনেওয়ালার দিলের জাইজ তামান্না পূর্ণ করে দাও। ওনার যারা কবর জগতে গিয়েছেন তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস আতা করো মওলা। আরও যারা দিয়ে পাঠিয়েছেন, যেমন এই ভাইজানের বাবার কালকে অপারেশন হবে মওলা চোখের, তুমি তার অপারেশনকে সাকসেস করে দিও, যেন চোখে রৌশনি সৌন্দর্যভাবে হয়ে থাকে, সারা জগৎকে দেখতে পারে। আল্লাহ তুমি দয়ালু, সকলে দানকে কবুল করে নাও। নবী মুস্তাফার সদকাতে तमाम সোহদায়ে জামের ওসিলাতে সকলের দান এবং দোয়া কবুল করো। আমিন রব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার ঝাবর সিং রিন্টু বিড়ির মারছেন, বিড়ির মারছেন, ছোট্ট মারছেন, বড় মারছেন, আচ্ছা বড় মারছেন। তো 5 বোরা সিমেন্ট কি করে নিলেন? আমি বলছিলাম যে শুনেন না, রিন্টু মার্চেন্টকে বলুন যে উনি কি 10 বোরা করতে পারবেন না ওই ছেলেটার সাথে, দেখেন যদি দিয়ে দেয় আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রিন্টু বিড়ির মার্চেন্ট সাহেব উনি 10 বোরা সিমেন্ট, 10 বোরার দাতা। আল্লাহ তুমি তোমার রিন্টু সাহেবের দানকে, 10 বোরা শ্রমিককে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানি না, তুমি জানো। ওনার খানদানে যারা কবরে গিয়েছেন জান্নাতবাসী করো, এবং ওনার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তুমি তারাক্কি আতা করো। জোরে বলুন আমিন। জনাব হুমায়ুন 1 বস্তা। জামাল যিনি কি বললেন, উনি কত দিয়েছিলেন? জামাল সাহেব 5786 দিয়েছিলেন। আবার উনি বলে পাঠালেন 10 বোরা সিমেন্ট। কার জন্য? দাদা দাদি নানা নানি যিনারা চলে গেছেন ওনাদের রুহের মাগফিরাতের জন্য উনি আবার 10 বোরা সিমেন্ট বললেন। তো জামাল সাহেব 5786 এবং 10 বোরা সিমেন্ট দাদা দাদি নানা নানি যারা চলে গিয়েছেন আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন। জোরে বলুন আমিন। এবং আরও ওনার তারাক্কি আতা করে, আরও যেন আল্লাহ পাক ইসলামের সেবা করার তাকে তৌফিক দান করেন। কান্টু 1 বস্তা সিমেন্ট, হুমায়ুন 1 বস্তা, মেহবুলের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। মা বোনেরা তোমাদের এটা জানিয়ে দিই, অনেকক্ষণ থেকে নিয়ে বসে আছি। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। আর হবে না দেখাবো গো,
আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করিবে, আল্লাহরই ইবাদত নামাজ আদায় করবে। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করিবে, আল্লাহরই ইবাদত নামাজ আদায় করবে। নামাজ তোমার সঙ্গের সাথী, করিও না অবহেলা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। তাই নাকি? সুবহানাল্লাহ। ইমদাদুল কার? ওবেদুল্লাহ বাবুর ছোট ভাই ইমদাদুল। সুবহানাল্লাহ। এর পূর্বে 10 বড়া সিমেন্ট নাকি একটু আগে 10 বড়া সিমেন্ট দিলেন ইমদাদুল সাহেব। আবার উনি 1 কুইন্টাল রড। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব ইমদাদুল সাহেব। সুবহানাল্লাহ। এত বড় বড় দাতা আছে আপনাদের কাছে? মুরসালিম ড্রাইভার 2 বস্তা দিয়েছিলেন, আবার 2 বস্তা যোগ করলেন, 4 বস্তা করলেন। যাই হোক, ডালিম নামে দান করেছে, বাচ্চা ছেলে মারা গেছে তার জন্য। সেটা তো একটা আল্লাহর রহমত। ইনশাআল্লাহ আল্লাহ যেন ওই ছেলেকে তার আখেরাতে নাজাতের জারিয়া বানিয়ে। ঝুঠা কইছো না সচ্চা কইছো? এই বাড়িরই কি নাম? সিরাজুলের ভাই, সিরাজুল মাস্টার সাহেবের ভাই ওয়াসিম সাহেব, উনি আকাই 4 কুইন্টাল ছড় এমন করে নারে লাগান যেটা কালিয়া চোখের ওয়াহাবি সব গাঢ়া গুড়িতে পড়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ওয়াসিম সাহেব, জনাব ওয়াসিম সাহেব 4 কুইন্টাল ছড়ের দাতা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পরওয়ারদিগারে আলম, খালিকে কায়নাত মওলা, মওলা তোমার বান্দারা আজকে ইরাদা করেই নিয়েছেন যে আল্লাহ তোমার ইবাদতের ঘরের দোতলার ছাদ কমপ্লিট করে ছাড়বো বলেই মওলা তোমার বান্দারা মুক্ত হস্তে দিল খুলে দান করছে। ওয়াসিম বাবু উনি আকাই 4 কুইন্টাল ছড় দিলেন। মওলা তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাকে আরো শক্তি দাও যেন ইসলামের সেবা করতে পারে, আরো শক্তি দাও যেন এইভাবে মসজিদ মাদ্রাসাকে সৌন্দর্য রওনাক করতে পারে। তুমি ওয়াসিম সাহেবের দানকে কবুল করে নাও। ওনার খানদানে যারা কবর জগতে গিয়েছেন সকলকে জান্নাতবাসী করো, এবং ওনার ব্যবসা বাণিজ্যিতে আল্লাহ তুমি তারাক্কি আতা করো। ওনার বাড়ির সমস্ত সদস্যকে ভালো রাখো, সুস্থ রাখো। সাথে সাথে সকলের দান ওনার দানের সঙ্গে যুক্ত করে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা 1 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, 10 টাকা দিয়েছেন, মওলা তুমি তাদেরকেও ভালো রাখো, তাদেরও পরিবারে সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। নবী পাকের সাদকাতে দোয়া কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরের লাসার তোল্লা মিষ্টির দোকানদার আলী উলের আব্বা, এত লম্বা চওড়া, উনি 600 টাকা দিয়ে পাঠালছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জনাব জাকির সাহেব 1000 টাকা, জাকির সাহেব 1000 টাকা। আর হবে না দেখাবো গো
আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করিবে, আল্লাহরই ইবাদত নামাজ আদায় করবে। নামাজ তোমার সঙ্গের সাথী, করিও না অবহেলা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। আর হবে না দেখা গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। ছেলে থাকলো মেয়ে থাকলো দেখবে গো তুমি, যদি তারা চাই কিছু বহন করবে তুমি। জনাব মুনি বাবা মায়ের নামে 500 টাকা। জনাব মুনি সাহেব বাবা মায়ের নামে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ছেলে থাকলো মেয়ে থাকলো দেখবে গো তুমি, যদি তারা চাই কিছু বহন করবে তুমি। ছেলে মেয়ের দিলে তুমি দিও না খুব ব্যথা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। সুবহানাল্লাহ। মৌলানা ওবায়দুল্লাহ সাহেবের বড় দাদা দিলদার মাস্টার, উনি 10 বোরা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 10 বোরা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। মডেলের মুমতাজ, হ্যাঁ সিধা লোক ছিল, মারা গেছে। তার বোন 500 টাকা দিয়েছে তার দাদার নামে, যেন আল্লাহ পাক তার দাদাকে জান্নাতুল ফিরদৌস আতা করে। ওই বোনের এই দিলি তামান্না যেন আল্লাহ পূর্ণ করে দেয়, উনার দাদাকে জান্নাতবাসী করে। সবাই দিল খুলে বলুন আমিন। নজরুলের বাড়িওয়ালি 400 টাকা। নজরুলের বাড়িওয়ালি 400 টাকা। আর একটা কথা মা বোন, যখন স্বামী ইন্তিকাল হয় তো অনেক মায়েরা জোরে জোরে কাঁদে। ওই কথাটাও ওর স্বামী ওকে নসিহত করে, হালাকে বুঝতে পারে না, শুনতে পাওয়া যায় না। রেবিনা বেবি 200 টাকা। রেবিনা বেবি 200 টাকা। তো ওই কথাটাও বলে নিজের স্ত্রীকে, আমার কথা মনে করে কেঁদো না গো তুমি, তোমার চোখের জল ঝরলে ব্যথা পাবো আমি। আমার কথা মনে করে কেঁদো না গো তুমি, তোমার চোখের জল ঝরলে ব্যথা পাবো আমি। জগতে সবাই একদিন যাবে একা একা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। থাকো তুমি সুখে থাকো, দুয়া করি তাই, তোমারই দুঃখ কষ্ট সঙ্গে নিয়ে যায়। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। রিন্টুর স্ত্রী 1 বস্তা, শ্বশুরের নামে, আর সুমন 1 বস্তা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অনেকেই দিলেন, অনেকক্ষণ থেকে বসে আছেন।
আমি বলছিলাম যে একটু বক্তব্য বলা যায়। কারণ যে ভয় লাগছে না, কমিটির যদি হুকুম না শুনি তো এটাও ঝামেলা, ওদের কথা শুনবো না, ঘরে যায় যদি আমার বেতন কাটলে, বহুত বড় টেনশন এটা, এর থেকে বড় টেনশন কিছু নাই। এবার আগে আপনাদের বক্তব্য শোনাবো পুরা মজমা, একবার আমাকে দরুদে পাক শোনান জোরে সোরে আল্লাহুম্মা। ভাইরা বাপেরা মা বোনেরা একটু ধৈর্য ধরেন, খুব ধ্যান দিয়ে শুনেন, কেউ গল্প করবে না, কথা বলবে না। যারা দান দিবেন আল্লাহর ওয়াস্তে একটু দয়া করুন, এসে আপনি দিয়ে যাবেন, আপনার নামটা লেখা থাকবে ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণ পরে আবার তাদের নাম বলে দোয়া করে দিব, একটু আমাকে সময় দেন। নবীর আওলাদেরা কখনো মরে না, এর প্রমাণ এখনই হবে যে সত্যি ওনারা জীবিত। এই একটু দাঁড়ান, এই ছেলেটির কথা শুনেলি। জনাব আইনুল শেখ 2786 টাকা নগদ দোয়া করতে বলেছেন, ইনশাল্লাহ দোয়া হবে। জনাব আইনুল শেখ 2786 টাকা নগদ উনি দিয়ে পাঠিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রেমু হাজি সাহেব 2 বস্তা সিমেন্ট। আপনার ডাক্তার এলেন, 2 ছেলে মিশরে পড়ছে, আপনার সাথে হাতে হাত মিলে দেবে, আপনার কমিতে আমরা হয়ে যাই। আবু শামা সাহেব, এটা টাকা আমাকে, সুবহানাল্লাহ। আপনার মতো 2-4টা পাইলি তো কাম হয়ে যেত। তো জনাব আবু শামা সাহেব, ওনার 2 ছেলে মিশরে পড়ছেন ডাক্তারি লাইনে, তাই উনি বললেন যে আগে যা আমি দিয়েছি আবার আমার দোনো ছেলে যেন কামিয়াব হয়, সাকসেস হয়, বলে আবার 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব আবু শামা সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলম, খালিকে কায়নাত, মাওলা গো, তুমি জনাব আবু শামার দিলে এত জজবা দিয়েছো, বাবা মা যারা চলে গেছেন ওদের তো নামে হলোই, ওনার 2 কলেজের টুকরা মিশরে পড়ছে। মাওলা, মাওলা গো, যে লাইনে ছেলেরাকে পড়তে পাঠিয়েছে তুমি তাদেরকে কামিয়াব করে দাও, তাদেরকে তুমি সাকসেস করে দাও। মাওলা গো, বাপের দিলে